আমি রূপচর্চা করি না কখনোই, মাছ মাংস পারতপক্ষে খাই না, আমি কখনো ভূত দেখিনি। আমি যে বয়স বেশি বলে আমি জানি না এগুলো তা না, ডাইরেক্ট আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স অ্যাওয়ার্ড এই প্রোগ্রামে শরতের যাওয়ার জন্য আবারও পুরস্কার পেলাম। এই তো ভালো লাগছে, শরতের যাওয়ার জন্য স্বীকৃতি পেলে, পুরস্কার পেলে আমার ভালো লাগে। এবং মূল কথা হচ্ছে 8 বছর পর আমি কাজ করেছি। 8 বছর আমি বিরতিতে ছিলাম। আমি 2016-তে আমার লাস্ট মুভি রিলিজ হয় শঙ্খচিল, 18-তে আমার লাস্ট নাটক সংকেতে নাটক করেছিলাম, 18-তে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই শঙ্খচিলের জন্য। তারপরে আমি আর কাজ করিনি। তো 24-এ শরতে জবা দিয়ে ফিরে এলাম, এবং ফিরে আসার পর আমি প্রচণ্ড সবার ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন, স্বীকৃতি, অ্যাওয়ার্ড যাই বলি পাচ্ছি। আমি কৃতজ্ঞ, আমি সবার প্রতি কৃতজ্ঞ, ভালো লাগছে। আমি অনেক স্লো কাজ করি, এটা বারবার বলি। অনেক বেশি কাজ আমি কখনোই করিনি। প্রস্তুতি চলছে, এখনও বলার মতো পর্যায়ে নাই। একটা যেহেতু করেছি সেহেতু আরও তো আসা স্বাভাবিক, জানি না আমি, দেখা যাক। আমি আমার মনটা খুব সতেজ রাখি সবসময়, মনটাই আসলে আসল। আমি রূপচর্চা করি না কখনোই, আমি খাওয়া দাওয়াটা মেনটেন করি। আমি শাকসবজি খাই, দুধ, দই, গ্রিন টি প্রচুর খাই, এগুলো খাই। মাছ মাংস পারতপক্ষে খাই না। ভাতের বিষয়টা ভুল, ভাত আমি 2000 সাল থেকে 2012 খাইনি, এখন 2025। সো অনেক বছর ধরে ভাত খাই, 2 বেলা বা 3 বেলা, কিন্তু কম খাই। আর আসলে এগুলো কথা না, কথা হচ্ছে যে আমার স্কিন যতখানি একটু ভালো লাগে দেখতে, আমার মনে হয় আমার মনের কারণে আমি নেগেটিভ এনার্জি অ্যাভয়েড করি। কারো সঙ্গ যদি আমার মনে হয় যে আমাকে স্ট্রেস দিবে, কষ্ট দিবে, আমি সেই সঙ্গ ত্যাগ করি। আমি পজিটিভ মানুষ, আমি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি। আর হচ্ছে আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না খুব কম। এই গুণগুলো মানুষকে আমার মনে হয় সুন্দর রাখে। যারা সুন্দর থাকতে চায়, হ্যাঁ, অনেক বয়স হয়ে গিয়েছে, তারা কি মেইনটেইন করবে? পজিটিভ এনার্জি না হচ্ছে ফুড? যারা সুন্দর থাকতে চায় দুটোই তো, মন খাওয়া তো মেনটেন করতেই হবে, নাহলে তো আসলে মোটা হয়ে যাবে। তো সেটা তো আমি মেনটেন করি যাতে আমি মোটা না হই। কিন্তু তারপরেও আমার জেনেটিকভাবে আমার ফ্যামিলিতে, আমার খালারা, ফুপুরা, বাবার দিকে, মায়ের দিকে কেউই মোটা না। ওটা আমি আলহামদুলিল্লাহ পেয়েছি ফ্যামিলি থেকেই। খাওয়া মেনটেন করি। আর যে মনের যে ব্যাপারটা বললাম, ওটা লাগবে। কারণ কি, আমি জানি আপনাদের সবার স্ট্রেস আছে, ঝামেলা আছে লাইফে, কিছু কষ্টের জায়গা আছে। এগুলো যদি সারাক্ষণ শুনতে থাকেন, চেহারা ভালো থাকবে না ভাই, স্ট্রেস আরও বাড়তে থাকবে। যতখানি সম্ভব সমাধান করে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আসলে দুটো অপশান আছে, একটা এরকম রোম্যান্স অ্যান্ড থ্রিলার। রোম্যান্স তো শরতের জবা তো গান প্রেম ছিল, থ্রিলার সেটাও থ্রিলার। আর আরেকটা আছে একটু কমেডি ড্রামা, জানি না আসলে কোনটা করবো। তার মানে দুটো স্ক্রিপ্ট, হ্যাঁ দুটো স্ক্রিপ্ট রেডি হচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বেশি কোন গল্পগুলো টানে? আমি নিজে তো লিখি, আমি যে ধরনের লেখা লিখি সেগুলোই আমাকে টানে। আমি একটু, জানেনই তো আপনি, একটু ভৌতিক জনরা পছন্দ করি, একটু রহস্য, রোমাঞ্চ, এই তো। আচ্ছা, এই ভৌতিক রহস্যটাকে গল্পগুলো পছন্দ করার নির্দিষ্ট কোনো কারণ আছে? একদম ছোটোবেলা থেকে, বিশ্বাস করো, জন্মের পর থেকে আমি এরকম। কেন? আমি তো জানি না, আমার কখনোই খুব একটা কমেডি আমি অ্যাক্টিং করেছি প্রচুর, বা রোমান্টিক আমি অ্যাক্টিং করেছি প্রচুর, কিন্তু আমার যদি পছন্দের কথা বলা হয় যে দিন শেষে আমি বাসায় গিয়ে কোন মুভিটা দেখবো, আমি প্রথমেই খুঁজে বের করবো হরর বা সাসপেন্স থ্রিলার আছে এরকম। হ্যাঁ, অন্য মুভি দেখি না তা না, সবই দেখি, বাট এগুলো আমার পছন্দ বেশি। না, সিনেমা দেখতে হবে, শরতের জগতে আছে। রিয়েল লাইফে কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আপনার? নেভার। আমি প্রচুর একা থাকি, একা ট্রাভেল করি, আমি কখনো ভূত দেখিনি। আগেও যা বলেছি আমি এখনও তাই। প্রেম খুব ক্ষণস্থায়ী একটা বিষয়, প্রেম বেশি দিন সুন্দরভাবে থাকে না। যেটা দীর্ঘদিন থাকে, যেটা স্থায়ী, সেটা হচ্ছে ভালোবাসা আমৃত্যু থাকে। প্রেম 1 মাস, 2 মাস, 6 মাস, এর বেশি কখনোই থাকে না। কারণ প্রেম একটা আকর্ষণ থেকে হয়, একটা ঘোর, একটা মোহ থেকে হয়। কোনো মানুষের প্রতি কোনো মানুষের এই ঘোর আকর্ষণ অনেক দিন থাকে না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষেরই নেগেটিভ কিছু বিষয় আছে, ওগুলো বের হয়ে যায়। এরপরও যারা থাকে একসঙ্গে, তাদের মধ্যে আসলে ভালোবাসা কাজ করে, এবং
যখনই অনেক দিন ধরে মানুষ থাকছে সেটা আর প্রেম না, তখন প্রেম থেকে বের হয়ে সেটা ভালোবাসায় চলে যায়। অভয় দিলে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বর্তমান সময় আমরা দেখছি হ্যাঁ। ইয়াং জেনারেশনের কাছে সিচুয়েশনশিপ বলতে একটা বিষয় অনেক কিছু আছে, আমি যে বয়স বেশি বলে আমি জানি না এগুলো তা না। ফ্রেন্ডশিপ আছে, সিচুয়েশনশিপ আছে, কী যেন আছে না, ঘোস্টিং, জম্বিং, আমি জানি এগুলো। এগুলো নাম মাত্র, হ্যাঁ, মানে এরকম ঘটনা যে আমাদের জীবনেও আমরা যখন একদম ইয়াং ছিলাম তখন যে ঘটেনি তা না, এগুলো নামকরণ হয়েছে এখন, বা আগে হয়তো বলতে সংকোচ বোধ করতো, এখন আর সংকোচ বোধ করে না, এখন একটা ডেফিনেশন হয়েছে, এতটুকুই পার্থক্য। অনেকেই আপনাকে প্রপোজ করে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ হ্যাঁ, প্রপোজ করে সোশ্যাল মিডিয়ায় না, সামনাসামনিও এইভাবে প্রপোজ করে। শেষ কালকে কিভাবে ছিল? কিভাবে প্রপোজটা করে ডাইরেক্ট আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি কোনো কথা বলিনি, আমি জি আমি শুনলাম, বললাম চলে গেছে এটি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।